আপনি বলেন। দিতে গেলাম, পরে দেখলো যে সাইন দেওয়া আমার ইয়াটার মধ্যে। মানে আপনি কেন্দ্রে পৌঁছানোর আগে আপনার ভোট দেওয়া হয়ে গেছে? তো উনি বললো যে, আমি বললাম যে আমি তো দেইনি, এই যে আমার হাতগুলো তো কালো নেই, আমি তো দেইনি। পরে উনি বললো যে দেওয়া তো হয়ে গেছে, এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, আর তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দেখান। পরে হ্যাঁ সাইন দেওয়া ছিল। তারপরে আমি বললাম ন্যাশনাল আইডি কার্ডটা তাহলে মোবাইলে দেখাই। বললো যে না, আপনি আসলে ইয়াটা নিয়ে আসেন, কপিটা। পরে আমি কপিটা আনার জন্য আর কি এখানে আসলাম, বাসার দিকে আর কি যাবো কপিটা নেওয়ার জন্য। সিগনেচারটা দেখতেছে যে সিগনেচারটা দেওয়া এবং টিক চিহ্ন দেওয়া। সিগনেচার বলতে ওই যে ফর্মটার মধ্যে আমার ছবি এবং ভোটার ইয়ার লেখা, ওখানে টিক চিহ্ন দেওয়া ছিল। তো ওই ডেটটা দেখেই ওনারা বললো যে আমার নাকি দিয়েছি। হ্যাঁ ওইটা আমি, মানে এটা আমি বললাম যে এটাই তো আমি। এরপরে তারপর আমাকে বললো যে ন্যাশনাল আইডিটা তাহলে নিয়ে আসেন, আমরা একটু দেখি। এই দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে, এবং এখানের যে কেন্দ্র, সেই কেন্দ্রে ইতোমধ্যে একজন যে ভোটার, একজন মহিলা ভোটার, তিনি আসলে যে অভিযোগটি করেছেন যে তার যে ভোটটি, সেই ভোটটি তিনি দিতে গিয়েছেন, এবং সেই ভোটটি দিতে গিয়ে তিনি দেখতে পেয়েছেন যে তার এই ভোটের যে স্লিপ, সেই স্লিপের সাথে মিলিয়ে যে নামটি, সেই নামের জায়গাটিতে আসলে অন্য একজনের নাম দিয়ে সেই জায়গাটিতে সিগনেচার করা, এবং তাকে আসলে বলা হয়েছে যে আপনার ভোটটি দেয়া হয়ে গেছে। তবে যিনি বলেছেন, এরপরে তাকে আবার বলা হয়েছে যে তার ভোটার আইডি কার্ডটি নিয়ে আসার জন্য, এবং সেই ভোটার আইডি কার্ডটি নিয়ে আসতে বের হয়েছেন। এই মুহূর্তে এইটুকুই আসলে অভিযোগ, এবং আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।